نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب إلى آخر الآية صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 5 আয়াতের একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। এবং এই সূরা লাহাবের কিছু শানে নজুল আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন সূরা লাহাবটা নাযিল করলো, কোন কারণে সূরা লাহাব নাযিল করলো, সেই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার কুরাইশ বংশের লোকেদেরকে ডাক দিল। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকেদেরকে ইয়া সাবাহাহু এবং ইয়া বানি আব্দে মানাফ এবং ইয়া বানি আব্দুল মুত্তালিব বলে ডাকলো। কিন্তু এই কথাগুলো আরবের বুকে ডাকা, আরবের বুকে বলা ভয়ের একটা কারণ ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের লোকেদেরকে সাফা পাহাড়ের পাশে একত্রিত করলেন এবং সকলে জামায়াত হলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কুরাইশ বংশের লোকেদেরকে যে আমি যদি তোমাদেরকে বলি কাফের বেঈমানেরা, দুশমনেরা তোমাদের উপর সকাল সন্ধ্যা যুদ্ধ করবে, ঝাঁপিয়ে পড়বে, তোমাদের উপর অন্যায় অত্যাচার করবে, তোমরা কি আমার কথাটা মেনে নেবে? তখন কুরাইশ বংশের লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথাটা মেনে নেব। তারপর আল্লাহর নবী রাসূলুল্লাহ বলল, হে আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা যদি আমার উপর ঈমান আনয়ন করো, আমাকে যদি নবী বলে মেনে নাও, আল্লাহকে এক বলে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করবে। এবং যেই ব্যক্তিগুলো কুফর এবং আল্লাহর সঙ্গে শিরক করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক বড় আযাব, বড় কঠিন আযাব দিবে। এই কথা শুনে আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা। আবু লাহাব বলল, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ, তুমি কি এই কথা বলার জন্য, তোমার এই কথা শোনার জন্য তুমি কি আমাদেরকে এই সাফা পাহাড়ের পাশে একত্রিত করলে, জমা করলে, এই কথা শোনার জন্য, এই কথা বলার জন্য? এবং আবু লাহাব একটা বড় পাথর তুললো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। ওই অবস্থায় আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করলো। আবু লাহাব বলেছিল, মুহাম্মদ তুমি হালাক হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি থাকবে না, তুমি হালাক ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ওই সময় আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা লাহাব নাযিল করল। আল্লাহ পাক বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু মা কাসাব, আবু লাহাবের কোনো ধন সম্পদ কাজে আসেনি এবং সে যে নিজে উপার্জন করেছিল সেগুলো কোনোদিন কাজে আসেনি। সায়াসলা নারু যাত লাহাব, এবং আবু লাহাবকে জ্বলন্ত লেলিহান অগ্নির মধ্যে দাখিল প্রবেশ করা হবে। ওয়ামরাদুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীকে যে কাঠ বহন করত। মা আগনা আনহু মালুহু মা কাসাব সায়াসলা নারু যাত লাহাব ওয়ামরাদুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলার মধ্যে একটা বড় একটা মজবুত রশ্মি দিয়ে তাকে প্রবেশ করানো হবে। এইটি হলো সূরা লাহাবের শানে নজুল। আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ হালাক হয়ে যাক, কিন্তু মুহাম্মদ হালাক হয়নি, আল্লাহ পাক আবু লাহাবকে হালাক করে দিয়েছে। আজ দুনিয়ার বুকে আবু লাহাবের কোনো নাম নিশানা নেই।
কোনো কথাবার্তা নাই। যেই সমস্ত ব্যক্তিগুলো মুহাম্মদ রাসূলুল্লাহকে মারতে চেয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে লাঞ্ছিত বঞ্চিত করেছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অনুসরণ করতে হবে, তার সুন্নত মোতাবিক জীবন যাপন করতে হবে। যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত মোতাবিক জীবন যাপন করি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করব। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাত থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।